শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো একদম বিন্দাস আছি, গরমে বিন্দাসে আছি। তো সত্যি এত গরম পড়েছে, আর ও শুয়েছিল নিচে। তো ওকে আমি বললাম উপরে এসে শো, তো তারপর বললো না তুমি উপরে বিছানাটা তুলো না, আমি নিচে একটুখানি শুই। আসলে কী হলো, তো রাতে তো ঘুম হচ্ছে না, আমি ভোরবেলা থেকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হচ্ছে, তাই একটুখানি বেশি করে ঘুমাচ্ছে আর কি। তো এই দেখো বলতে বলতে উঠে পড়েছে, আর উঠে আমি বললাম যে ঠিক আছে তাহলে আমার মাথাটা একটুখানি তেল দিয়ে দাও, কারণ শ্যাম্পু করবো মাথাটা। আর আমি দুদিন অন্তর অন্তরই তেল দিই, কারণ চুলের অবস্থা 12টা বেজে গেছে, তো একটু তেল না দিলে না চুলটা থাকবে না, যেটুকু আছে আর কি। আর এখন এসছে এখানে হলুদ তুলতে, তো ছাগলগুলোকে খাওয়াবে কাঁচা হলুদ, তো পেটে কৃমি হয়েছে। আর বাবা বলে গেছিলো সঞ্জুকে তুলতে, তো এখন সেখানে এসে হলুদ গাছ দেখতেই পাচ্ছি না আমি। এসে দাঁড়াও দেখি, পেয়েছো? প্রাকৃতিক উপায়ে কৃমি ঠিক করার জন্য একটাই পদ্ধতি আছে, কাঁচা হলুদ বেটে খাইয়ে দিতে হয়, তাহলে কৃমি চলে যায়। আর গরমের দিনে তো ওষুধ না খাওয়ানোই ভালো, কৃমির ওষুধ এমনিতেই গরম হয় খুব। আর ওদিকে ও তুলছিল হলুদ, আর আমি এদিকে চলে আসলাম রসুন কোটা ছাড়িয়ে নিলাম, কারণ আজকে মাংস হবে যেহেতু সানডে। আর বাবা নিয়ে এসেছিলো হচ্ছে খাসির মাংস। তো স্নান টান করে আমি চলে এসেছি, ওদিকে রসুন কোটা ছাড়িয়ে নিয়েছিলাম বিনা স্নানে আর কি। তারপর স্নান টান করে পুজো টুজো দিয়ে এদিকে চলে আসলাম রান্না বান্না করতে, কারণ আজকে মায়ের না অনেক কাজ আছে, ওদিকে গোবর টোবর দেবে, তারপর গরুর কাজ আছে, যার জন্য আর কি আমি আর কি রান্নাটা করতে এলাম। আর কি বলো তো, সব থেকে মেন কারণ হচ্ছে আমার বর অনেক দিন পর আমার হাতে খেতে চেয়েছে। মানে ওকে তো আর আমি রান্না বান্না করে খাওয়াতেই পারি না, যখন নিজস্ব সংসার ছিল, মানে আমি যখন ওখানে থাকতাম ওর কাছে, তখন রান্না বান্না করে খাওয়াতাম ওকে। আর ও আমার হাতে রান্না খেতে খুবই ভালোবাসে, আর আমারও রান্নাবান্না করতে ভালো লাগে, কিন্তু এই যে অন্যজনের সংসারে না হয় না, মানে সবারই মতো মনের মতন হতে চায় না। আর ওকে আমি যা দেবো তাই খেয়ে নেয়, তাই ওর জন্য কোনো প্রবলেম আমার হয় না। তো এদিকে মাংসটা কেটে কুটে নিলাম আমি, কারণ কাটা ছিল না, খাসি মাংস এনেছিল 1 কেজি মতন। আর ওদিকে বসেছিল কষা মাংস খাবে বলে বাচ্চার মতন। তো এদিকে আমি পেঁয়াজটা দিয়ে হালকা নুন দিয়ে নেড়ে চেড়ে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে হালকা নেড়ে চেড়ে যখন জল ছেড়ে আসবে তখন মাংসটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করছি, আর টমেটো দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজটা যখন নাড়বে একটু নুন দিয়ে দেবে, তাহলে পেঁয়াজটা না গলা গলা হয়ে যায়, আর না হলে সেই একদম সেই চেয়ে চেয়ে থাকে তেলের মধ্যে দেওয়ার পর, ভালো লাগে না দেখতে। তাই আমি সবসময়তে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে দিই। তারপর মাংসটা দিয়ে দিয়েছিলাম, মশলায় তেল ছেড়ে দিয়েছিল, আর মাংসটা দিয়ে হালকা কষিয়ে টষিয়ে, মানে কষিয়ে বলতে জল দিয়ে দিয়ে ওই নুন দেওয়ার পরেই না জল বেরোতে লাগে, আর এই জলে জলেই সেদ্ধ হয়ে যায়। কুকারে দিই, কিন্তু আমাদের বাড়ির লোক আবার কুকারে দেওয়া পছন্দ করে না, তার জন্য আর কি আমি নর্মালি কড়াই সেদ্ধ করেছি। তাই একটুখানি বেশি লেট হয়েছে, কারণ খাসি মাংস এমনিতেই খুব শক্ত, তো সেদ্ধ হতে লেটই হয়, আর তার জন্য অনেকটা লেট হয়েছে, কারণ কষাতে লেট হয়েছে। আর এই যে এখন আলু টালু দিয়ে কষানো আমার কমপ্লিট, জলটা মরে গেছে, আর আলু টালু দিয়ে দিলাম আমি। আলু টালু দিয়ে একটু নাড়াচাড়া করে, আর আমি সবসময়তেই না রান্নাতে গরম জল ইউজ করি, তো তোমরা যতটা যে পরিমাণ ঝোল খাবে, অলমোস্ট সবাই জানো মোটামুটি এই খাসি মাংস বা কোনো মাংস জাতীয় জিনিস সবাই জানো করতে। কিন্তু কি বলবো বলো তো, আমার বর আজ খেতে চেয়েছে বলে স্পেশাল করে একটু করতে চাইলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ আমি তো সব কিছুই আজকাল তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের সাথে কোনো জিনিসই এমন নেই যে শেয়ার করি না। আর ঝোল ঢালার পর না মাংসর কালারগুলো একটু চেঞ্জ হয়ে যায়, দেখবে কষানোর সময় কি সুন্দর লাগে। আর যেহেতু আমাদের শুকনো লঙ্কা খায় না, তাই কাঁচা লঙ্কার তরকারি হয়ে যায়। তো আমার খাওয়া শেষ, ভিডিও করতে ভুলে গেছিলাম, যার জন্য এই যে এই মানুষটার কাছে রিভিউ নেবো। অনেকদিন পর বউর হাতে রান্না খেলে কেমন লাগলো জোরে বলো, আমার অডিয়েন্স শুনতে পাবে না। প্রায় কত বছর পর খেলে তাও? এই যে 1.5 বছর পর রান্না করে খাওয়ালাম ওকে, আর আমার শেষ হয়ে গেছে খাওয়া। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে সন্ধ্যের এই 6:10-15 মতন। আর এখন যাচ্ছি আমি কাজে, কারণ কদিন খুব ঢিল দেওয়া হচ্ছে, আর ঢিল দিলে হবে না, এবার কাজ করতে হবে মন দিয়ে। তো চলো কাজে যাই, তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। টাটা। অনেক তো নিলাম ছুটি, এবার না হয় কাজে মন দেওয়া আছে, আর মন দিয়ে কাজটা করা যাক, কারণ কাজ না করলে খেতে পাবো না। আর কাজই হচ্ছে মানুষের সব কিছু, আর আমার বসে থাকতে একদম ভালো লাগে না, তোমরা তো জানো। তো ও যেহেতু দুদিনে এসছে, তাই ওর সাথে একটুখানি টাইম স্পেন্ড করছে না, কারণ সবসময় তো ধর ওকে পাই না বাসে। কিন্তু কী করবো বলো, কাজ না করলেও হবে না। এদিকে কাজ বাজ করার পর একটুখানি চায়ের টিফিন হচ্ছিলো। বড় দিকে নিতে আসবে বলে আমি বাইরে দাঁড়িয়ে আছি, কারণ ও ফোন করলো, বললো যে আসছে, কিন্তু আমি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, এখনও পর্যন্ত আসছে না, তো বোরিং ফিল করছিলাম। আর রাস্তায় একটাও লোক নেই, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, কারণ এখন বাজে 10টা মতন, অনেকটাই লেট হয়েছিল, কারণ আজকে কাস্টমার প্রচুর ছিল।
তো বাড়ি যাওয়ার পথে আমরা এসেছি একটুখানি স্মার্ট পয়েন্টে, তো ওইখানে গুড নাইট নেবো আর দেখি কি নেবো। রিলায়েন্স পয়েন্টে আসার একটাই কারণ, শপিং মল বলে ভেবো না যে ভীষণ তামঝাম দাম, এখানে দামটা কিন্তু খুবই কম। যারা রিলায়েন্স পয়েন্ট আর কি গেছো বা শপিং করেছো তারা জানো যে দোকানের থেকে অনেকটা কম দামে কিন্তু ডিসকাউন্টে এখানে জিনিসপত্র পাওয়া যায়। আর কিছু জিনিস নেওয়া ছিল, তেমন তামঝাম জিনিস কিছুই নেওয়া ছিল না। একটা বাসন মাজা সাবান নেওয়া ছিল আর ধূপকাঠি, আর ওদিকে একটা গুড নাইট নেওয়া ছিল। কারণ কি বলতো, প্রচণ্ড মশা হয়েছে, মশার ধূপে আর মশা যাচ্ছে না, তাই আর কি নিয়ে নিয়েছিলাম 3টে জিনিস। আর এদিকে সব জিনিস আর কি দেখছিলাম, দেখতে খুব ভালো লাগে যেন এরকম মলে এসে, মানে কি বলো তো, দামগুলো কম তো তার জন্য আরও আসা। আর আমি আগেরবারও এসেছিলাম, মানে আগে ও ছিল না তখন একবার এসেছিলাম, এসে নিয়ে গেছিলাম, ধূপটুপ নিয়ে গেছিলাম। আর টুকটাক জিনিস হলেও বা এমনি জিনিস হলে, এমনি জিনিস তো যখন আমি বাজার করি, ধরুন এখন 2 মাস ধরে আমি দিতে পারছি না সংসারে কিছুই, কারণ আমার নিজেরই পয়সা করি শর্ট, তো তার জন্য টুকটাক জিনিস এনে দেওয়ার চেষ্টা করছি। ওদেরও মনটা ভালো থাকবে, আবার আমাদেরও মনটা বুঝবে যে না কিছু তো হলেও দিচ্ছি। তো কি বলো তো, আমি প্রত্যেক মাসেই দিতাম বাজার, তোমরা জানো না, তখন আমি ভিডিও করতাম না, প্রত্যেক মাসেই দেওয়া হতো। কিন্তু এই 2 মাস ধরে প্রচণ্ড টানাটানি চলছে আমার, তাই সংসারে কোনো রকম কিছু হেল্প করতে পারছি না। তো যাই হোক যেটুকু পারছি দিচ্ছি। আর এই যে আমাদের প্যাকিং হয়ে গেছে। শপিং বলতে ওই এখানে আর কি দামটা একটু কম পাওয়া যায়, যার জন্য নেওয়া হলো। ওই বাসন মাজা সাবান নেওয়া হলো, আর একটা ধূপের প্যাকেট, আর এই যে একটা লস্যি নিলাম। প্রথমে ওই আইসক্রিম নিয়েছিলাম, বাটি আইসক্রিম, তারপর একটাই নিলাম কারণ ও অ্যাকচুয়ালি খাবে না, যার জন্য আর কি একটা। চলো এখন চলে যাবো বাড়ি। তো বাড়ি এসেই দেখছি আমাদের পাশের মাঠটাতে হচ্ছে নাইটের খেলা, আর এখন 10:30 পৌনে 11টার মতন বাজে, আর এখন থেকে খেলা স্টার্ট হলো, অনেকটা রাত পর্যন্ত হবে। তো তারপর সকালে উঠে শুনেছিলাম যে সারা রাত পর্যন্ত হয়েছিল, যেহেতু ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি। তো আমাদের দুজনেরই ক্রিকেট খেলা দেখতে খুব ভালো লাগে, তাই আমরা এসি আর কি জামা টামা চেঞ্জ করিনি, চলে এসেছিলাম খেলা দেখতে। আর তারপর ওদিক থেকে বাবা আবার হাঁক ছিল, তো চলো চলে যাবো বাড়ি একটুখানি খেলা টেলা দেখে, কারণ খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো, আর চ্যানেলটা নতুন হলে প্লিজ 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 তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, অনেক সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টের খুব দরকার। আমার সব কিছু তোমরা মানে জানছো, তোমরা বুঝছো, তো কেউ সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর বেশি বেশি করে ভিউজ দাও ভিডিওতে।